হ্যালো বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরেকটা নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি রান্নাঘর থেকে আজকের ব্লগটা শুরু করেছি। কেননা তোমাদের দাদাভাইয়ের আজকে ছুটি আছে আর আমার রান্নাবান্নারও আজকে অনেকটাই চাপ আছে, কেননা আজ নিরামিষ আমিষ দুরকমই রান্না করতে হবে। তো তোমাদের দাদাভাই বাজার থেকে আজকে মাছ নিয়ে এসছে, সেই জন্য আমি আগে নিরামিষ রান্নাটা করে নিচ্ছি। তো নিরামিষে রান্না হচ্ছে আজকে ফুলকপি আলুর তরকারি আর ডাল সেদ্ধ। তো তোমরা দেখতেই পেলে ফুলকপি আলুটা আমি বসিয়ে দিয়েছি। এদিকে মটরশুঁটিগুলো আমি ফুলকপির তরকারিতে দেব। তো ওদিকে ফুলকপি আলুটা ভাজা হতে হতে মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নেব। আর মশলাটা আমি আগেই করে রেখেছি। তো বন্ধুরা, ফুলকপি আলু ভাজা হতে হতে আমি মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে, তারপরে মশলাটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো, অফলাইনে আমি রান্নাটা পুরোটা করে নিয়েছি, নিয়ে তারপর দেখো এখন এই যে রান্না হয়ে গেছে, এবার তরকারিটা নামিয়ে নেব। আর এদিকে দেখো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর যেহেতু নিরামিষ সেই জন্য মুগ ডাল সেদ্ধ হচ্ছে। ডাল সেদ্ধটা হয়ে গেলে আমি এগুলো সরিয়ে রেখে তারপর মাছে হাত দেবো। তো দেখো ফুলকপিটা আমার হয়ে গেছে আর ডাল সেদ্ধটাও হয়ে গেছে, আমি সরিয়ে রেখে দিলাম। বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে শোল মাছ এনেছে আর লোটে মাছ এনেছে। তো শোল মাছের মাথা দিয়ে উচ্ছে চচ্চড়ি করতে বলেছে, আর আমাদের বাড়িতে শোল মাছ আসলে বেশিরভাগ এই চচ্চড়িটা হয়। আর এখানে দেখো লোটে মাছ। লোটে মাছ আমি কোনো দিন ঝুড়ি রান্না করিনি, আজকেই প্রথম রান্না করব। মাছগুলো যেহেতু একদম ছোট ছোট, তো ঝুড়িটা করাই ঠিক হবে। আর এদিকে দেখো উচ্ছের চচ্চড়ির জন্য আমি উচ্ছে আর আলু কেটে নিয়েছি একদম সরু সরু করে। আর ওদিকে মাছের আলুটাও একসঙ্গে কেটে রেখে দিয়েছি। কেটে কুটে গুছিয়ে নিয়েছি, এবার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো এবার মাছগুলো আগে ধুয়ে নিই, তারপরে রান্নায় হাত দেব। আর এখানে দেখো পেঁয়াজ কেটে রেখেছি, রসুন আর আদা। এটা আমি লোটে মাছের জন্য রেডি করে রেখেছি। মাছগুলো ধুয়ে তারপরে এবার রান্না করব। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো আর দেখতে থেকো। তো বন্ধুরা দেখো মাছগুলো আমি ধুয়ে নিয়েছি। লোটে মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়ে যে জল ঝরতে দিয়ে দিয়েছি, আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটা আগে আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। আর যে আদা রসুনটা তোমরা দেখেছিলে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি বেটে নিয়েছি। আর এদিকে দেখো লোটে মাছে যেহেতু প্রচণ্ড জল বেরোয়, তো সেই জন্য মাছগুলো ধুয়ে আমি ঝুড়িতেই জল ঝরতে রেখে দিয়েছিলাম, আর জলটা বেশ ভালো মতন ঝরেও গেছে। এদিকে দেখো পেঁয়াজটাও ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো। টমেটোটা একদম সরু সরু করে কেটে নিয়েছি, যেহেতু আজকে ঝুরি হবে মাছটা, তো সেই জন্য বেশি বড় কাটিনি, সরু সরু করে কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মাছটা আমি দিয়ে দেবো। তো দেখো মাছটা দিয়ে দিয়েছিলাম, আর যেহেতু একদম ছোট মাছ সেই কারণেই আজকে ঝুরি হচ্ছে। আর মাছগুলো কিন্তু একেবারে লোটে মাছের জল শুকাতে শুকাতে আমি এদিকে কিন্তু শোল মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো যে কটা মাছ এখানে রয়েছে, অনেকগুলোই মাছ এনেছে তোমাদের দাদাভাই, আর আমরা আজকে খাবো 3 জন। তো সেই জন্য এতগুলো মাছ আমার লাগবে না। তো কয়েক পিস মাছ আমি তুলে রেখে দিচ্ছি, তাহলে আর একদিন একবেলা হয়ে যাবে। আসলে কি বলো তো, তোমরা তো দেখোই আমি নিজেই সব কিছুই করি, এদিকে রান্নাবান্না, ওইদিকে বাজার, তারপরে ঘরের কাজকর্ম সব কিছুই আমাকে একা হাতে সামলাতে হয়। তো একদিন তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে যদি বাজারটা অন্তত 1 সপ্তাহের বাজার করে দেয়, কিংবা 2-3 দিনের মাছ একসাথে এনে রেখে দেয়, তাহলে আর আমাকে রোজ রোজ বাজারে ছুটতে হয় না। কেননা ঘরে যত কাজই থাকুক না কেন, দেখবে কোনো অসুবিধা হয় না, একটা কাজ করতে করতে আর একটা কাজ করে নেওয়া যায়। কিন্তু এই বাজারে গেলে বা বাইরের কোনো কাজ করতে গেলে তাহলে তো আর ঘরে কোনো কাজ হয় না, অনেকটা সময় নষ্ট হয়ে যায় আর কি। তো দেখো বন্ধুরা, এদিকে উচ্ছে চচ্চড়িটা করব বলে আমি এগুলো কেটে তো নিয়েছিলাম, কিন্তু পেঁয়াজ কুচানো হয়েছিল না। তো পেঁয়াজ লঙ্কা আমি কেটে নিয়েছি। আর এদিকে লোটে মাছটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো উচ্ছে চচ্চড়িটা এখন আমি রান্না বসিয়ে দেব। বন্ধুরা সব কিছু যেহেতু আমি একসাথেই সব কেটে রেখে দিয়েছিলাম, সেই জন্য আমি আগে একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়ে সব একসাথেই এর মধ্যে দিয়ে দিয়েছি। এই চচ্চড়িটা তুমি যেভাবেই রান্না করো না কেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর যেহেতু রান্নার একটু বেশি চাপ আছে, কেননা তোমরা তো দেখলেই আমি আগে নিরামিষ রান্নাটা করে নিলাম, নিয়ে তারপরে আবার এগুলোতে হাত দিলাম।
এমনি কি বলো তো, যত ভাগেরই রান্না হোক না কেন, হয় আমিষ নয়তো নিরামিষ, যদি রান্না হয় তাহলে একটা করতে করতে আর একটা করা যায়, কিন্তু আমিষ নিরামিষ দুটোই যদি একসাথে রান্না হয় তাহলে হয় নিরামিষটা আগে করে নিতে হয়, নয়তো আমিষটা। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে মাছের ঝোলটা আমার বসানো হয়ে গেছে। এখানে মাছ ভেজে তুলে নিয়েছি, আর এখানে একদম হালকা একটু মশলা দিয়ে মাছের ঝোলটা বসালাম, আর একটু গুঁড়ো মশলা আমি দেব। এই দেখো মশলাটা আমি ভেজে রেখেছি, এর মধ্যে ধনে আর জিরে আছে। তো বন্ধুরা মাছের ঝোল আমার হয়ে গেছে, আমি সেটাও নামিয়ে নিয়েছি। আর এই দেখো উচ্ছে চচ্চড়িটা। তো মাছের ঝোল নামানোর আগে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম গোটা, সেটা কিন্তু আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তো দেখো মাছের ঝোলটা হালকা পাতলা করেই করেছি, কেননা আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করলাম, মানে ভাজা মশলা আর কি। তো এটা দিয়ে রান্না করলে, এইভাবে হালকা পাতলা রান্না করলেই বেশি ভালো লাগে খেতে। আর লোটে মাছ তো ঝুরি করেছি, আর এই প্রথমবার করেছি, আর এইটা দেখতে দেখো এইরকম হয়েছে। তো চলো বন্ধুরা, রান্না বান্না আমার হয়ে গেছে, এবার বাকি কাজগুলো সেরে আমি স্নান করে পুজো দিয়ে নিই। তো বন্ধুরা দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়ার পালা এবার। ওদিকে স্নান পুজো সেরে চলে এসেছি, আর আজকে আমরা সবাই একসঙ্গেই খেতে বসেছি। আর কি কি রান্না হয়েছে সেটা তো তোমাদের বলেছি। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।